ইলিয়াস ভাই, আপনি তো এই চার পরেও আপনি হোটেল করছিলেন, আসলে জীবনের তাগিদে একটু উন্নতি করার চেষ্টা করেছিলেন, তবে এটা বাদ দিলেন কেন? ধন্যবাদ নাইম তোমাকে। আসলে আমি যখন চা বিক্রি করি এখনও, তখনও চা বিক্রি করতাম, আচ্ছা, কিন্তু তখন একটু চিন্তা ভাবনা ছিল একটু ডেভেলপ হবে। ইয়েস সেজন্য আমি এখানে এসে হোটেল করেছিলাম। কিন্তু এখানে এসে দেখি যে আল্লাহ পাক চার দোকান আমার জন্য কত নিয়ামত স্বরূপ দান করছে। যদি আমি হোটেল না করতাম আসলে বুঝতে পারতাম না। এখন মনে করো যে আমি হোটেলে যদি কক মুরগি, দেশি মুরগি বলি, তাহলে বিক্রি করা যায়। যদি মনে করো যে এই গ্লাস কাপ মাছ ভাইজা রুই বলা যায়, তাহলে বিক্রি হয়। কিন্তু সরাসরি যদি বলি গ্লাস কাপ, তাহলে খায় না। তাহলে আমি যদি মনে করলাম আমি মুসলমান, আমি একদিন চলে যাব, আল্লাহর কাছে আমি কী হিসাব দেবো? তাহলে আমি কেন মিথ্যা কথাকে ব্যবসা করবো? ব্যবসা হালাল, হালাল ব্যবসা কেন আমি হারাম করবো? সেজন্য এটা তো ঠিক আছে, আপনি কি ওই দেখা যায় যে লস টস এইরকম কোনো ব্যাপার আছে নাকি এইটাই মূল উদ্দেশ্য ছিল? নাইম, তুমি জানো, তুমি আমার দোকানের কাস্টমার ছিলে, আমার দোকানের মডেল এবং ব্যবসার কত সুন্দর হইতো, সেটা তুমি জানো, তুমি নিজেই সাক্ষী। হ্যাঁ। কিন্তু এখান থেকে যার উদ্দেশ্য আমার একটাই, আমি মুসলমান, আমি একদিন চলে যাব। আল্লাহ যদি আমাকে ধরে তুই মিথ্যা তোকে ব্যবসা করছো, তুই হারাম, তাহলে আমার সব শেষ। ওটাকে কেন্দ্র করে আমার এখান থেকে চলে যাওয়া। আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।